যাক, আসসালামু আলাইকুম। যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা শর্ট ভাবে একদম খুবই কম সময়ের ভিতরে আমরা চেষ্টা করবো মার্কেটটাকে অ্যানালাইসিস করতে। আমি চারটা এনে রেখেছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয় এবং একটু সময় কম লাগে। যাই হোক, আপনারা দেখতেছেন যে আমরা ডে 1 চার্টে অলরেডি আছি। ডে 1 চার্টে যদি আমরা মার্কেটকে, যে কোনো মার্কেট, আপনারা যখন মার্কেটে ঢুকবেন ফার্স্ট টাইম আপনারা যেটা করবেন সেটা হচ্ছে মার্কেটের ট্রেন্ড বোঝার চেষ্টা করবেন। মার্কেট ট্রেন্ড কোন দিকে আছে, কিভাবে যাচ্ছে। তো আমরা যদি সেই অনুযায়ী চিন্তা ভাবনা করি, আপনারা যদি আহ, এই জায়গাতে দেখেন, তাহলে দেখবেন যে গতকালকের যে ডে 1 ক্লোজিং, এই ডে 1 ক্লোজিংটা যদি আপনারা খেয়াল করেন, তাহলে দেখবেন উপরের দিকে কিন্তু কোনো শ্যাডো নেই। একদম উপরের দিকে শ্যাডো নেই, কোনো শ্যাডো নেই। তো যার কারণে মার্কেটটা এই জায়গায় কি রিপ্রেজেন্ট করে, যদি আমরা সাধারণত প্রাইস অ্যাকশন ট্রেডার যারা আছে, যারা প্রাইস অ্যাকশনে ট্রেড করে, এই জায়গাটাতে যখন আপনার মার্কেট কি করেছে, কোনো শ্যাডো ছাড়াই উপরের দিকে ক্লোজিং করেছে, তার মানে মার্কেটটা পুরোপুরি বুলিশ। ঠিক আছে? তো যদি মার্কেটটা পুরোপুরি বুলিশ হয় এবং সেম আরো কিছু বিষয় যদি আপনি অ্যালাইন করেন, তাহলে আপনারা দেখবেন এটা ছিল অল টাইম হাই আগের। এটা ছিল আগের অল টাইম হাই। ঠিক আছে? এটা হচ্ছে আপনার 2450, যেটা ক্লোজিং করে মার্কেট অলরেডি উপরে ক্লোজ দিয়েছে। যদি এটা খেয়াল করেন যে মার্কেট অলরেডি উপরে ক্লোজ দিয়েছে, তো মার্কেট যেহেতু আপনার 2450 ভেঙে উপরে কি দিয়েছে, আপনার ক্লোজিং দিয়েছে এবং উপরে কোনো শ্যাডো নেই, দ্যাট মিন্স মার্কেটটা পুরো বুলিশ। দুটো সিনারিও হতে পারে, একটু মনোযোগ দিবেন। খুবই খুবই মনোযোগ দিতে হবে, কারণ এখানে কয়েকটা সিনারিও হতে পারে। এই জায়গাটাকে যদি একটু রিক্যাপ করি, এই জায়গাটা যদি রিক্যাপ করি তাহলে একটু বুঝবেন যে এই জায়গাতে দেখেন মার্কেটটা অল টাইম হাই যেটা ছিল আগের, এটা ছিল মেবি, মার্কেট যদি অল টাইম হাই আমরা ধরি, তাহলে আগের অল টাইম হাই ছিল হচ্ছে 2429। 2429-এ যখন যায়, মার্কেটের যে ডে 1 ক্লোজিং ছিল এই জায়গাটাতে, যখন এটা ক্রস করে যখন ডে 1 ক্লোজিং দেয়, 2450-এর যে হাইটা মার্কেটটা কি করে, ক্রিয়েট করে, ওই হাইটা আর এই হাইটা যদি দেখেন, তাহলে আজকের অনেক ক্ষেত্রে আপনারা বুঝে যাবেন। এই হাইটা আর এই হাইটা যদি আপনি খেয়াল করেন, দেখেন এই হাইয়ের ক্লোজিং এ মার্কেট যেটা করেছে, লম্বা একটা শ্যাডো দিয়ে এসে কিন্তু এটার ভিতরে ক্লোজিং দিয়েছে। মার্কেটটা লম্বা একটা কি দিয়েছে, শ্যাডো দেওয়ার পরে এই জায়গাটা কি করেছে, ক্লোজিং দিয়েছে এটার ভিতরে। এই জায়গাটাতে আপনার 2450-এ যদি আপনি H4, আমি যাবো একটু পরে, H4 H1-এ যান, এখানে এই জায়গাটা স্ট্রাকচার ব্রেক হয়ে গেছে। বাট ডে 1-এ কিন্তু স্ট্রাকচারটা ব্রেক হয় নাই। ডে 1-এর স্ট্রাকচারটা ব্রেক কিন্তু মূলত কালকে হয়েছে। কারণ এই যে শ্যাডোটা, এই শ্যাডোটাকে কখনো ব্রেক হিসেবে নেওয়া যায় না, বা শ্যাডোটাকে ব্রেক হিসেবে নেয় না কেউ। ঠিক আছে? এইটা হচ্ছে মার্কেটের কি, এটা হচ্ছে মার্কেটের এই যে শ্যাডোটা দিয়েছে ডে 1-এ কিন্তু গতকালকে গিয়ে মার্কেটটা কি করেছে, আপনার স্ট্রাকচার ব্রেক করেছে। ওকে, আমি যতটুকু বলছি শুধু এটা আপনি মাথায় রাখেন, পরবর্তীতে অ্যালাইন করবেন, অ্যালাইন করলে আপনারা মার্কেটের কি বুঝে যাবেন, কনসেপ্টটা বুঝে যাবেন। তাহলে এইখানে আমি আরেকটা জিনিস একটু বলতে চাই, সেটা হচ্ছে যদি আপনি এইখানে দেখেন, এই ক্লোজিংটা দেখেন আর এই ক্লোজিংটা দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন স্ট্রেংথ কোন দিকে আছে। এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে এইখানে যদি শ্যাডোটা যখন দিল, শ্যাডোটা দেওয়ার পরের দিনের ক্লোজিং কারণে মার্কেটটা কিন্তু অনেকখানি নেমে আসছিল, অনেকখানি নেমে আসছিল। কিন্তু এইখানে কোনো শ্যাডো না থাকার কারণে মার্কেটটা ডিরেক্টলি উপরের দিকে যাওয়ার চান্স বেশি। এখান থেকে এই মেসেজটা পাওয়া যায়। আপনারা শুধু এতটুকু নিয়ে রাখেন, কিন্তু ফুল ডিরেকশন আপনারা ইন্টারডে কিভাবে করবেন, ডেইলি ট্রেড কিভাবে করবেন, এইটাও আমি আপনাদেরকে পার্ট টু পার্ট কি করবো, একটা একটা করে দেখাই দিব। এখন জাস্ট মেসেজটা নেওয়ার চেষ্টা করতেছি, মার্কেটের ডিরেকশন কি। যদি এই সিনারিও আপনি যদি ডে 1 ক্যান্ডেলের ক্লোজিং এর উপরে দেখেন, এবার আসেন মার্কেটের, আপনি ট্রেন্ড দেখার চেষ্টা করেন যে মার্কেটের ট্রেন্ডটা আসলে কি। যদি মার্কেটের ট্রেন্ড দেখার চেষ্টা করি আমরা, তাহলে আপনারা এক্স্যাক্টলি আপনারা যেটা খেয়াল করতেছেন যে সবসময় মার্কেটটা যেটা করছে সেটা হচ্ছে হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো। এটা কিসের সাইন? এটা হচ্ছে আপ ট্রেন্ডের সাইন। আমরা জানি মার্কেট হাই করতেছে, হায়ার লো করতেছে, আবার হাই করতেছে, আবার লো করতেছে, আবার হাই করতেছে, আবার লো করতেছে, এখানে একটু জোন করে আবার নতুন করে কালকে কি করলো, আবার নতুন করে হাই করলো। এটা ক্লিয়ারলি কি আপ ট্রেন্ড, এবং মার্কেট অল টাইম হাইয়ের উপরে চলে গেছে। আমি এর আগে বলেছিলাম যে 2379 আমি একটা জায়গা দিয়েছিলাম, অনেককেই বারবার বলেছি, এবং কয়েকদিন আমি ইয়াতেও বলেছি যে 2379 যদি মার্কেট ক্রস করতে পারে, মার্কেট কোথায় গিয়ে দাঁড়াবে এটা বলা যায় না। এটা আরো 2 সপ্তাহ আগের অ্যানালাইসিস আমার। 2379 ক্রস করার পরে যদি মার্কেট চলে যায়, কোথায় যাবে বলা যায় না। ঠিক মার্কেট কালকে সেটাই করেছে। মার্কেট গতকালকে অল টাইম হাই করেছে প্রায়। মার্কেট যে কালকে যে ক্লোজিং দিয়েছে সেটা হচ্ছে আপনার
আমরা যেটা জানি সেটা হচ্ছে কালকে ক্লোজিং ছিল 2469, মার্কেটটা এই জায়গায় গিয়ে তারপরে ক্লোজিং দিয়েছে কারণ 2379 ব্যারিয়ারটা ভেঙেছে। এখন প্রশ্ন হচ্ছে এই ব্যারিয়ার গুলো কিভাবে বের করা যায়, এগুলা কিভাবে আমরা বের করে ফিল্ডে ট্রিট করব। যদি আমরা ডে ওয়ানের দেখি তাহলে আমরা বুঝলাম মার্কেটটা কি আপ ট্রেন্ডে আছে। এখন আমরা H4 H1 গিয়ে অ্যালাইন করব কিভাবে করা যায়, তারপরে গিয়ে ছোট টাইম ফ্রেমে আজকে মার্কেটকে কিভাবে ট্রিট করব এটা আমরা বের করার চেষ্টা করব। ওকে, চলেন আমি অল ড্রয়িং মিক্স ক্লিয়ার করে দিলাম। H4 চলে যাই আমরা। H4 গেলে মার্কেটের বক্তব্য কি সেটা একটু দেখার চেষ্টা করি, মার্কেটের পরিভাষা কি, মার্কেট কি বলতে চায়। এখানেও আমরা ক্লিয়ার দেখতেছি এটা একটা আপ ট্রেন্ড সাইন দেখাচ্ছে মার্কেট, পুরোপুরি আপ ট্রেন্ড দেখাচ্ছে মার্কেট। এটা আপনারা দেখলেই দেখতেছেন, এই যে হাই করেছে, লো করেছে, আবার হাই করেছে, আবার লো করেছে, এবং কালকে তো এই হাইটা কি করে দিল, ক্রস করে দিল। তাহলে ক্লিয়ার কি, এটাও একটা ক্লিয়ার আপ ট্রেন্ড। ওকে, এটা একটা ক্লিয়ার আপ ট্রেন্ড দেখাচ্ছে H4 এ। এখন H1 এ যদি যান সেটাও সেম দেখাবে, যে H1 ও সেম দেখাবে যে আমরা কি আছি, ক্লিয়ার আপ ট্রেন্ডেই আছি। এটা যদি, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে, আমি ছোট করেছি, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে ভাই, ক্লিয়ার কিনা? ক্লিয়ার। ওকে ফাইন। তাহলে আমরা যদি H1 এ দেখি তাহলে H1 ও মার্কেট কি আছে, আপ ট্রেন্ডে আছে। এখন মার্কেট যেহেতু আপ ট্রেন্ডে আছে, আমরা এইখানে একটা জিনিস বোঝার চেষ্টা করব। চলেন আগের হাই, যেটা আগের হাইটাকে আমরা একটু লক করি। এটা হচ্ছে আমাদের আগের হাই, যেটাকে আমরা লক করলাম, সেটা হচ্ছে 2449 H1 এ, 2449.50। আর খুব ভালো করে জানেন এইটা যদি মার্কেটের রেজিস্ট্যান্স হয়ে থাকে তাহলে এটা কিন্তু রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট, এটা কিন্তু মার্কেটে এখন সাপোর্ট হিসেবে কাজ করবে ফার্স্ট টাইম। ঠিক আছে, মার্কেটে কিন্তু ফার্স্ট টাইম এটা সাপোর্ট হিসেবে কাজ করবে। H1 আমি এটাকে লক করলাম, আগের হাই ছিল 2449.50। এবার যদি আপনারা একটু বোঝার চেষ্টা করেন, আর একটু বড় করে যদি আমরা ধরি, তাহলে এখানে একটু যদি আমরা আহ, দেখি তাহলে দেখব যে মার্কেটটা সবসময় আপনার যে স্ট্রাকচার, এটা কিন্তু পুরাটা ইন্টারনাল স্ট্রাকচার। ঠিক আছে, এখানে ওই সময় নাই যে ইন্টারনাল এবং এক্সটার্নাল আপনাদেরকে ক্লিয়ার করি, এটা পুরোটা ইন্টারনাল স্ট্রাকচার। এই ইন্টারনাল স্ট্রাকচারের মার্কেট কি করছে, সবসময় হাই গুলো ক্রস করতেছে এবং লো গুলো ক্রস করতেছে। এখন যদি আপনি কনফার্ম লো ধরেন, যারা ট্রেনিং করা আছেন তারা খুব ভালো করে জানেন আমাদের এখন কনফার্ম লো পড়তেছে কোনটা, কনফার্ম লো পড়তেছে এই যে এইটা। কনফার্ম লো হচ্ছে কত, 2430-এ পড়তেছে বর্তমানে কনফার্ম লো। ঠিক আছে, তাহলে চলেন এইটাকেও আমরা একটু লক করে দেই। এটা হচ্ছে আমাদের এখন বর্তমান কনফার্ম লো, কত, 2429, এটা হচ্ছে H1 এ। ঠিক আছে, তাহলে এখন মার্কেট যে জায়গায় আছে, আমরা জানি যে মার্কেট ক্লিয়ার বাই। মার্কেট যদি ক্লিয়ার বাই থাকে আমরা আসলে মার্কেটকে বাইতেই দেখবো, মার্কেট সেলে দেখার কোনো চান্সেস নাই। এখন বাই করার ক্ষেত্রে মার্কেট এখন যেটা করবে সেটা হচ্ছে, মার্কেট যেটা করবে, মার্কেটের ওভারভিউটা বোঝার চেষ্টা করেন, স্মার্ট মানি যেভাবে খেলে আর কি আসলে মূলত। মার্কেটটা এখান থেকে যদি আমরা বাই করি, আপনি ধরেন একটা ল্যান্ড কিনবেন, ওই ল্যান্ডের ধরেন রেট আছে এখন বর্তমানে, ধরে নিলাম যে আহ, যে এরিয়া অনুযায়ী ধরেন কাঠাপতি এখন রেট আছে ধরেন 5 লাখ। এখন আপনি আগে চিন্তা করবেন যে 5 লাখ কি খুব বেশি কিনা, যদি 5 লাখ খুব বেশি হয়, না আমি 5 লাখে কিনবো না, তাহলে আমি কি কিনবো, 4 লাখে কিনবো। অথবা একটা বেস্ট প্রাইসের জন্য আমি আর একটু ওয়েট করবো যে 3 লাখে কিনবো। আপনি যদি একটা ল্যান্ড কিনেন তাহলে তো এইভাবে চিন্তা করেন, ঠিক সেম আপনি যখন এইখানেও বাই করবেন তখন আপনাকে খেয়াল করতে হবে যত নিম্ন প্রাইসে বাই করা যায়। শুধু এইটা আমরা না, ব্যাংক, হেজ ফান্ড যারা আছে সবাই যতটুকু নিম্ন প্রাইসে আছে ততটুকু নিম্ন প্রাইসে কি করে, বাই করে, এবং ক্লিয়ার আপ ট্রেন্ড। আমার কথাটা, এই পয়েন্ট আপনারা খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন কারণ এখানে অনেক কিছু বোঝার আছে। ক্লিয়ার আপ ট্রেন্ড, তাহলে যে কেউ বাই করবে। এখন আমরা যদি বাই করি তাহলে যেটা হচ্ছে, বাই করলে তো সবাই প্রফিট পাবো। এখন মার্কেট কি সবাইকে প্রফিট দিয়ে যাবে, বিষয়টা আসলে এরকম না। তাহলে মার্কেট কি করতে পারে, মার্কেট এখানে কোথাও একটা এসে প্রথমে বাই সাইন দেখাবে, এখানে অনেকে বাই দিবে, বাই দেওয়ার পর মার্কেট তাদেরকে এসএল, এখানে এসএল দিলে এইটা হান্ট করবে, হান্ট করে আবার বাই সাইন দেখাবে, বাই সাইন দেখানোর সাথে সাথে অনেকে বাই দেওয়ার সাথে সাথে আবার হান্ট করবে, হান্ট করে মার্কেট আবার যাবে, এইভাবে বারবার হান্ট করতে থাকবে, এবং যারা বাই আছে তাদের সবাইকে ফিল্ড থেকে অধিকাংশ বায়ারকে আউট করবে, আউট করে তারপরে মার্কেট ডিরেকশনে যাবে। ইটস এ প্লে, এইটাই গেম মার্কেটে। এইটা থেকে আপনাকে আর আমাকে বাঁচতে হবে। তাহলে আমরা সবাই জানি ক্লিয়ারলি বাই, কোন জায়গা থেকে আমি আর আপনি বাই করব সেটা একটু ওয়েট করতে হবে এবং সেটা দেখতে হবে। তাহলে এই গেমটা অলরেডি অলরেডি চালু আছে, আমি আপনাকে দেখাই, অলরেডি চালু আছে, সকাল থেকে এই গেমটা অলরেডি কন্টিনিউ করে ফেলেছে মার্কেট। চলেন 15 মিনিটের চার্টে যাই, তাহলে আমি হিস্ট্রি আপনাকে দেখাতে সুবিধা হবে।
আচ্ছা, আপনারা যারা আমার ট্রেনিং করেছেন, প্রাইস অ্যাকশন ট্রেনিং করেছেন, অথবা যারা প্রাইস অ্যাকশন ট্রেডার, তারা খুব ভালো করে দেখবেন ইটস ইঙ্গালফিং। দেখেন তো এটা কি এঙ্গালফিং না? এটা এঙ্গালফিং, তাও 15 মিনিট ক্যান্ডেল। যখন এটা এঙ্গালফিং হলো অলরেডি ফার্স্ট টাইম, যখন ধরেন আমি যদি ইজি করে বুঝাই, তাহলে এইটা হচ্ছে মার্কেটের লাস্ট সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। তাহলে এখান থেকে মার্কেট রেজিস্ট্যান্স নিয়েছে, হালকা সাপোর্ট নিয়ে এই জায়গাটা ক্রস করেছে। ঠিক আছে, এই জায়গাটা কি করেছে, ক্রস করেছে। তাই এইটা ছিল মার্কেটের প্রথম একটা সাপোর্ট যখন নিচের দিকে আসতেছে। তো এই সাপোর্টে এসে যখন এত বড় একটা এঙ্গালফিং ক্যান্ডেল হয়েছে, এখান থেকে অনেকে বাই করে ফেলেছে অলরেডি। মার্কেট দেখেন অলরেডি এখানে এসএল দিছে, অলরেডি হান্ট। আমি একটু আগে যেটা বলেছি, অলরেডি এসএল হান্ট হয়ে গেছে। ওকে ফাইন, এখান থেকে হয়তো মার্কেট উঠে যাবে। ঠিক আছে, অথবা এখান থেকে প্লে দিয়া মার্কেট আবার আসবে, আবার এসে এদিকে কোথাও থেকে মার্কেট কি করবে, উপরের দিকে চলে যাবে। তাহলে আমরা এখন যেটা বের করতে হবে পসিবল স্টেজ, কোথা থেকে মার্কেট উঠতে পারে। প্রবাবিলিটি, হাই প্রবাবিলিটি স্টেজ, আবারও বলতেছি হাই প্রবাবিলিটি স্টেজ আপনাকে খুঁজে বের করতে হবে, কোথা থেকে মার্কেট বাই হইতে পারে। এটা কি হাই প্রবাবিলিটি স্টেজ ছিল? হ্যাঁ, একটা প্রবাবিলিটি স্টেজ ছিল। তবে আমি যে ট্রেড যে ইয়াতে করি, এই ইয়াতে এটা হাই প্রবাবিলিটি স্টেজ না। মার্কেট হাই প্রবাবিলিটি স্টেজ থেকে যদি বাই হয়, তাহলে কিভাবে বাই হইতে পারে সেটা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করছি। আচ্ছা, এর আগে আপনারা একটু বোঝেন, সেটা হচ্ছে মার্কেট 2429 পর্যন্ত H1-এ আমি আপনাদেরকে দুটো ব্লক করেছি। এখানে আমরা 15 মিনিট চার্টে আছি। 2429 একটা জায়গা, এটা হচ্ছে যেটা আপনাদের মার্কেট যে জায়গাটা, সরি, এটা এটা যেটা হচ্ছে, এটা হচ্ছে 2449, যেটা ক্রস করে গেছে মার্কেট। এবং এইটা ছিল হচ্ছে 2449, যেটা ক্রস করে গেছে। আর এটা হচ্ছে কনফার্ম যে লো আছে বর্তমানে H1 এর, সেই লোটা। এখন যদি আপনি 15 মিনিট চার্টের লো ধরেন, তাহলে 15 মিনিট চার্টের লো কিন্তু এইটা, কনফার্ম লো এটা। ঠিক আছে, এখন যদি মার্কেট এই লোটাকে ক্রস করে, সেই ক্ষেত্রে আবার অনেকে কি করবে, উপর থেকে সেলও ধরবে। এই প্লেটা হবে আজকে সারাদিন। ঠিক আছে, আপনারা এই ট্র্যাপে পড়বেন না যতক্ষণ পর্যন্ত মার্কেট এই লোটাকে ক্রস না করতেছে, কত, 2429, ততক্ষণ পর্যন্ত মার্কেট আপনারা বুলিশ দেখবেন। আবারও বলতেছি, 2429 ক্রস করলে, 2429 যদি ক্রস করে নিচের দিকে চলে আসে, ধরেন মার্কেট নিচের দিকে আসতে 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 2429 ক্রস করে এখানে H1 এর খুব ভালো কোনো ক্যান্ডেল ক্লোজিং দিল, তাহলে আপনি এটাকে ধরে নিয়ে নেবেন যে মার্কেটটা ডাউন ট্রেন্ডে যায় নাই, মার্কেটটা একটা লং টার্ম কারেকশন দিবে। আবারও বলতেছি, একটা লং টার্ম বা একটা বড় ধরনের কারেকশন দিবে, কারণ অনেকখানি উঠে আসছে। যদি এটা নিচে আসে, তাহলে বুঝে নিবেন যে একটা লং টার্ম কারেকশন দিবে। আর এটা নিচে যতক্ষণ না আসতেছে, তখন লং টার্ম কারেকশনের আশা করা যাবে না। আজকে অন্তত অল্প একটু দিয়েই উঠে যাবে, কারণ আজকে আরো বায়ার নিবে, কালকে মার্কেটটা সেল হওয়ার সম্ভাবনা। আমি আগেই বলে দিচ্ছি, এটা স্মার্ট মানি যদি প্লে হয়, তাহলে এভাবেই প্লে করে মূলত। ঠিক আছে, আজকে হয়তো আর একটু বাই দেখাবে, তারপরে বায়ারদেরকে আটকায়া হয়তো মার্কেট সেল দিবে। সেই ট্র্যাপ থেকেও কিভাবে বাঁচবো এটা আমি কালকে ক্লিয়ার করব। আজকের প্লেটা আমরা একটু বুঝি। যতক্ষণ পর্যন্ত 2429 থেকে না নামতেছে নিচের দিকে, ততক্ষণ পর্যন্ত মার্কেট বাই। এই ট্র্যাপে পড়া যাবে না। ঠিক আছে, এখানে যদিও দুই একবার হান্ট হয়, ছোটখাটো এসএল দিয়ে যদিও হান্ট হয়, আপনারা বাইয়েই থাকবেন। ঠিক আছে, কারণ যে কোনো একটা দেখে বাই হয়ে যাবে। চলেন হাই প্রবাবিলিটি স্টেজ কোনটা আজকের দিনে সেটা বের করি। আপনাদেরকে যারা ইয়াতে আছেন, জয়দা আছেন, হাই প্রবাবিলিটি স্টেজ কিভাবে বের করতে হয় আপনাদেরকে কিভাবে শিখেছিলাম বলেন তো জয়দা? কি দাদা? হাই হাই। প্রবাবিলিটি স্টেজ আজকে কোথা থেকে বাই হতে পারে, কোন জায়গা থেকে আমরা বাই করবো, এই স্টেজটা কিভাবে বের করতে হয় আপনাদেরকে শিখেছিলাম। হ্যালো চেনা না? আচ্ছা, ট্রেনিং বড় হয়ে যাবে। আপনি ফিবোনাচি টুলস নেন, এটা যেহেতু কনফার্ম লো, এখান থেকে বসান একদম হাই পর্যন্ত। হাই পর্যন্ত যদি বসান, তাহলে দেখেন গোল্ডেন জোন বেরোচ্ছে কোথা থেকে, আমরা 50 থেকে ধরবো, 50 থেকে 61, এটা পুরোটা গোল্ডেন জোন। এখানে এলাইন করতেছে কি, 2449-এর যে আগের লো ছিল। ঠিক আছে, আগের যে লো ছিল, ওই লোটা থেকে মার্কেট 2449, যেটা আগের যে লো, এই লো, সরি, আগের যে কনফার্ম হাই ছিল যেটা মার্কেট ভেঙে উঠছে 2449-50, এটা 61%-এর সাথে অ্যালাইন করতেছে, গোল্ডেন জোনের 61%-এর সাথে। তাহলে বর্তমানে আজকের সবচেয়ে বেশি হাই প্রবাবলি স্টেজ হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে আমাদের স্টেজ শুরু হবে মূলত কত থেকে, আমাদের হাই প্রবাবিলিটি স্টেজ শুরু হবে মূলত আপনার, এটা কত, 2456, 2456, 55 থেকে শুরু করে 2450। ঠিক আছে, অথবা যদি আরেকটু ডিপ রিট্রেসমেন্ট করে, তাহলে মার্কেট 2440। তাহলে 2456 থেকে 2440, এই পুরো স্টেজটাকে আপনারা মার্ক করে রাখেন। আবারও বলতেছি, 2456 থেকে 2440, এই জায়গা থেকে মার্কেট যে কোনো একটা জায়গা থেকে বাই হতে পারে। ওকে,
তো এখানে আপনারা বাই, যারা ট্রেনিং করেছেন কিভাবে বাই হয়, কি সাইন দেখলে বাই হয় সেটা আপনারা চেক করবেন। সাথে আমার গ্রুপে কি যাবে, আমার অবশ্যই গ্রুপে আমি আপনাদেরকে নক দিব, কনফার্মেশন নক দেওয়ার চেষ্টা করব যে এখান থেকে বাই হচ্ছে, আপনারা বাই রাখেন। তবে এই স্টেজে এখন যেখানে আছে এখান থেকে কেউ বাই দিবেন না, ঠিক আছে? মার্কেট শুরু হবে হচ্ছে 2456 থেকে শুরু করে 2440, এই যে 16 পিপস, এই 16 পিপসের যে কোনো স্টেজ থেকে বাই হতে পারে। তবে হাই প্রবাবিলিটি জায়গা আমি যেটা যেটা মার্ক করে রেখেছি সেটা হচ্ছে 2450, 49, এই 3-4 পিপস হচ্ছে হাই প্রবাবিলিটি। তবে শুরু হয়ে যাবে 56 থেকে বাই জায়গা, যেহেতু খুব বেশি বাই মার্কেটে, এখান থেকে শুরু হয়ে যাবে। বাট খুবই হাই প্রবাবিলিটি জায়গা হচ্ছে 2450, 49, 48, এটা হচ্ছে হাই প্রবাবিলিটি এরিয়া ফর বাই। আপনারা ওয়েট করবেন, এখানে কোনো বাই সাইন পাওয়া গেলে আমরা বাইতে চলে যাব। ওকে, আমরা একটু কথা না বলি, আমি রেকর্ডিং অফ করে দিই। আপনাদের যারা উপস্থিত আছেন তাদের কোনো প্রশ্ন অথবা কোনো কিছু যদি আলোচনা থাকে আমি নিব। অবশ্যই যারা উপস্থিত আছেন তাদের জন্য স্পেশাল ট্রিপস থাকবে, যারা যারা আপনারা প্রশ্ন করবেন তাদের জন্য আমার কিছু স্পেশাল ইয়া থাকবে। আমি একটু করে রেকর্ডিং অফ করে দিব। তাহলে আমরা আহ, যতটুকু অ্যানালাইসিস তাতে যেটা বুঝলাম, ডে ওয়ানে আমরা বুলিশ পেয়েছি, H4 আমরা বুলিশ পেয়েছি, H1ও আমরা বুলিশ পেয়েছি। যদি মার্কেট স্ট্রাকচার ফুল বুলিশ হয় তাহলে আমরা বুলিশ প্লে করব, কিন্তু 15 মিনিট আপনাকে ট্র্যাপ করতে পারে। এখানে এই জায়গাটা মার্কেট ক্রস করতে পারে 2458, যদি এটা ক্রস করে যায়, সিম্পলি বুঝেন এখান থেকে যারা বাই করছে তাদের কিন্তু এই লোতে কি আছে, এসএল আছে। এখানে এসএল আছে অলরেডি একবার, এখানে যারা এসএল দিছে এই বাইয়ের এসএল অলরেডি মার্কেট হান্ট করেছে এখানে। সো এইখানে মার্কেট 15 মিনিট চার্টে ট্র্যাপ করতে পারে, যতক্ষণ পর্যন্ত 2429 ক্রস না করবে ততক্ষণ পর্যন্ত আমরা বাই প্লে করবো। হাই প্রবাবিলিটি স্টেজ কত, আমি খুব অ্যাডভান্স লেভেলে আপনাদেরকে অ্যানালাইসিস করে দেখাচ্ছি না, খুবই সিম্পল করে দেখাচ্ছি যারা আপনারা বুঝতে পারেন। খুবই অ্যাডভান্স লেভেলে দেখাইলে হয়তো অনেকে সহজে বুঝবেন না, ক্যাচ করতে পারবেন না। ইজি করে যদি আপনি মার্কেটকে যত ইজি রাখতে পারেন তত বেটার। এখানে আপনি দেখেন হাই প্রবাবিলিটি স্টেজ বেড়ে আসছে কোনটা, হাই প্রবাবলি স্টেজ হচ্ছে 2450, 49, 48, দ্যাটস দ্য এরিয়া যেখান থেকে আমরা কি করতে পারি, বাই করতে পারি। তবে শুরু হবে কত থেকে, 2456 থেকে 2440 পর্যন্ত, এর ভিতরে যে কোনো জায়গা থেকে বাই হতে পারে। এটার কনফার্মেশন আমি গ্রুপে দিয়ে দিব, বাই কনফার্মেশন দিয়ে দিব যে এখান থেকে বাই করার। ওকে, আশা করি মোটামুটি সকলে বুঝতে পেরেছেন। যারা উপস্থিত হয়েছেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি এখন এখানে রেকর্ডিংটা অফ করব, কিন্তু যারা উপস্থিত আছেন তাদের যদি কোনো প্রশ্ন থাকে আমি তাদের প্রশ্নগুলো নিব, এবং কোনো কিছু ইয়া থাকলে আমি আপনাদেরকে কি করব জানাই দিব ইনশাআল্লাহ। ঠিক আছে।